হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা তিনটে ব্যাপার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে টেক্কার, একটা নতুন পোস্টার ছাড়া হয়েছে যেটা স্বস্তিকা মুখার্জির। সেখানে একটা ক্যারেক্টারের পোস্টার ছাড়া হয়েছে, সেই পোস্টারটা রিয়াকশন দেবো। তার পাশাপাশি নেটফ্লিক্সে একটি সিনেমা আসছিল হচ্ছে বলিউডের তরফ থেকে, স্টারিং বিক্রান্ত মাসি, দীপক দোবরিয়াল। ফিল্মটার নাম হচ্ছে সেক্টর 36। তার ট্রেলার রিলিজ হয়ে গেছে, সেটা নিয়েও কথা বলবো। এবং লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের পুজোয় বড় রিলিজ, উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে আসা ফিল্ম শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা বহুরূপী, স্টারিং আবির চ্যাটার্জি, রীতা ভরি এবং কৌশানী। তো এটার টিজার বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। টোটাল এই তিনটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি বহুরূপীর টিজার নিয়ে কথা বলি, এই টিজারটা কিন্তু একটা আমার খুব ভালো টিজার মনে হয়েছে, ঠিক আছে। এবং এখান থেকে এই ফিল্মটার টিজার দেখে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে রক্তবীজ যেরকম একটা সিরিয়াস টপিকের ওপর ফিল্ম ছিল, সেটা খুবই একটা সিরিয়াস একটা ফিল্ম ছিল, ঠিক আছে। সিরিয়াস একটা ইভেন্ট ফিল্ম ছিল। এইখানে কিন্তু বহুরূপী যে শুধু একটা সিরিয়াস ফিল্ম তা না, তার সাথে সাথে এই সিনেমায় কিন্তু অনেকটা কমেডি থাকতে চলেছে, অনেক হিউমার থাকতে চলেছে। আমরা ট্রেলারে সেটা বুঝতে চলেছি এবং টিজার দেখে সেটা বুঝতে পারছি। এবং তার সাথে সাথে এইখানে কিন্তু একটা লাস্টের যদি আপনারা একদম শর্টটা দেখেন, সেখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ডায়লগ আছে যে বহুরূপী কিন্তু শুধু আমি একা না, ঠিক আছে, আপনিও তো বহুরূপী এবং শুয়োরের বাচ্চা বলে এরকম একটা ওয়ার্ড আছে। তো এখানে আমার যতটা মনে হচ্ছে যে আমরা যাকে অ্যাকচুয়ালিতে ভিলেন ভাবছি, হয়তো সে ভিলেন হতে পারে একদিকে, বাস তার হয়তো কোনো একটা কারণ আছে। কিন্তু এখানে হয়তো মেন ভিলেন অন্য কেউ, এবং মেন মানে আরও একজন আছে যে কিনা হয়তো খুব স্মার্ট, ঠিক আছে, এবং সে হয়তো মানে তার থেকেও বড় হয়ে, এবং সেটা হচ্ছে আবির চ্যাটার্জি, যেটা আমার দেখে মনে হলো। এটা আমি পুরোপুরি ভুলও হতে পারি, কারণ লাস্টে ওই ডায়লগটা দেখে আমার একটা ওইরকম মনে হলো যে ফিল্মটা এরকম একটা টুইস্ট থাকতে পারে যে অ্যাকচুয়ালিতে আমরা যাকে ভিলেন ভাবছি সে অ্যাকচুয়ালিতে হয়তো ভিলেন না, ঠিক আছে। এখানে যেহেতু সিনেমাটার নাম বহুরূপী, অনেকগুলো ফেস আমরা দেখতে পাচ্ছি, যে একটা মানে সাধারণ একটা লোক, ঠিক আছে, যে একটা আন্ডারডগ, কিন্তু সে সেইখান থেকে কীভাবে একটা ব্যাংক ডাকাতি করছে, যেটা বিশাল বড় ব্যাংক ডাকাতি। এবং এটা নাকি একটা ট্রু ইনসিডেন্টের ওপর বেস্ট এই যে গল্পটা হতে চলেছে বহুরূপীর। আমি জানি না সেটা কোন গল্প, কিন্তু একটা সাধারণ লোক সে একটা বিশাল বড় ব্যাংক ডাকাতি করছে এবং তারপরে সে প্রচুর মানে ফেস বদলাচ্ছে, ঠিক আছে, একটার পর একটা সে লুকে আসছে আমরা দেখতে পাচ্ছি। এবং তাকে ফাইনালি আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা কীভাবে ধরবে, এটাই হচ্ছে গল্প। খুব সিম্পল গল্প, কিন্তু কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে, যেটা আমার টিজারটা দেখে মনে হলো। টিজারটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে হিউমারের সাথে, এরকম যেভাবে ব্যাংক ডাকাতিটা করছে সেখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় যেরকম ডায়লগ, তার যেরকম এক্সপ্রেশন, সেগুলো বেশ ভালো লাগছে। ফিল্মটা অনেকটা স্কেল আপ করা হয়েছে এবং আবির চ্যাটার্জি তাকে পুলিশের চরিত্রে যেরকম লাগছে বেশ ভালো লাগছে, ঠিক আছে। এবং একটা চেস, একটা ক্যাট মাউস, ঠিক আছে, এরকম একটা জিনিস থাকতে চলেছে এই সিনেমাটিতে। তো দেখা যাক, খুবই মজাদার, খুবই ইন্টারেস্টিং একটা ফিল্ম হতে চলেছে। টিজারটা বেশ ভালো লেগেছে আমার, একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট মনে হচ্ছে। দেখা যাক, গল্পটা খুব সিম্পল হলেও গল্পটাকে প্রেজেন্ট করার হয়তো ব্যাপারটাই হয়তো আলাদা হবে, যেটা উইন্ডোজ প্রোডাকশন বেশিরভাগ করে থাকে শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের ফিল্মে আমরা যেটা সচরাচর দেখে থাকি। দেখা যাক এবার এই ফিল্মটা কিরকম হয়। টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। 8 তারিখে আসছে এই ফিল্মটা, দেখার জন্য বেশ এক্সাইটেড। দেখা যাক, রক্তবীজ ওই বছরের হাইস্ট ক্রসার হয়েছিল, তারপরে এবছর পুজোতে বা এই বছরের মানে ফিল্মের মধ্যে রক্তবীজ কতটা, মানে সরি, ও বছরে দেখতে গেলে তো প্রজাপতি ছিল, 2023, সরি 2023-এ প্রজাপতি আসেনি, প্রধান এসেছিল, ঠিক আছে। কিন্তু দেখতে গেলে হাইস্ট ক্রসার তোমার এই ছিল, রক্তবীজই ছিল, যেহেতু প্রধান অনেক পরে রিলিজ হয়েছিল, ডিসেম্বরের শেষের দিকে। তো দেখা যাক এবারে উইন্ডোজ প্রোডাকশনের আমাদের ওই এই ফিল্মটা কিরকম হয়, বহুরূপী, এটা দেখবার মতো বিষয় হবে। এখন যদি আমরা কথা বলি সেক্টর 36-এর ট্রেলার নিয়ে, নেটফ্লিক্সের আপকামিং সিনেমা বলিউডের, যাতে আমরা বিক্রম মাসিকে অ্যান্টাগনিস্ট হিসাবে দেখতে পেতে চলেছি, দীপক দোবরিয়ালকে মেন হিরো হিসাবে দেখতে চলেছি। এই ফিল্মটা 13ই সেপ্টেম্বর রিলিজ হবে নেটফ্লিক্সে, তো এরও ট্রেলার রিলিজ হয়ে গেছে। তো এই ট্রেলারটা কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ট্রেলার, আরও একটা ব্যাপক ফিল্ম হতে চলেছে। বিক্রান্ত মাসির পারফরমেন্স আবার একবার মানে নেটফ্লিক্সে খুবই ভালো ভিউয়ারশিপ জেনারেট করে দেবে। মানে একটা এখানে সিরিয়াল কিলারের গল্প আমরা দেখতে পাচ্ছি, যে একটা কিলার আছে, ঠিক আছে, যে কিনা বাচ্চাদেরকে কিডন্যাপ করছে এবং তাদেরকে মার্ডার করে দিচ্ছে, এবং সে খুবই ব্রুটালভাবে তাদেরকে মার্ডার করছে, এবং একটা গ্রাম থেকে প্রচুর বাচ্চা মিসিং হয়ে যাচ্ছে। সেই কেসটা যাচ্ছে দীপক ডোবরিয়ালের কাছে, সে ইনভেস্টিগেশন করছে এবং সে সাসপেক্টকে ধরেও নিচ্ছে, কিন্তু প্রুভ করতে পারছে না, ঠিক আছে। এবং একটা সময় তারই মেয়েকে সে কিডন্যাপ করে নিচ্ছে, এবং কিভাবে এই সিরিয়াল কিলারটাকে দীপক দোবরিয়াল ধরবে, এবং কিভাবে একটা কেস থেকে এই কেসটা নিজের পার্সোনাল দিকে চলে আসছে, মানে পার্সোনাল একটা কেস হয়ে যাচ্ছে, সেটা দেখার জন্য এই সিনেমাটি দেখতে হবে। এখানে বিক্রান্ত মাসের পারফরমেন্স আমার ব্যাপক লেগেছে। দীপক দোবরিয়ালকে পুলিশ অফিসার চরিত্রে হেভি লাগছে, তার অ্যাক্টিং স্কিল আলাদা লেভেলের, আমরা সকলেই জানি। বিক্রান্ত মাসে এটা শো স্টিলার হতে চলেছে। দেখা যাক
কেমন হয় সিনেমাটি, ব্যাপক একটা ট্রেলার, ব্যাপক একটা কনসেপ্ট, ঠিক আছে, দেখার মতো। এটাও একটা ট্রু ইভেন্টের ওপর বেস করে বানানো একটা সিনেমা, যেটাও আগে আমি জানি না কি ট্রু ইনসিডেন্টের ওপর বেস, সেটা আমি গুগল করে দেখে নেবো। তো এটা আমার সব থেকে বেশি হেভি লেগেছে এই ট্রেলারটি, মানে ব্যাপকভাবে পারফরমেন্স থাকতে চলেছে এই সিনেমাটিতে, এবং এই সিনেমাটা পুরোটাই পারফরমেন্স ডিভেন্স একটা সিনেমা হতে চলেছে। দেখা যাক সিনেমাটি কীরকম কি ভিউয়ারশিপ জেনারেট করতে পারে। ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে। আপনারা যারা এখনও দেখেননি সেক্টর 36-এর ট্রেলার, প্লিজ যান নেটফ্লিক্সের ইউটিউবে চ্যানেলে গিয়ে ওয়াচ করুন এবং দেখার পর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কীরকম লেগেছে। লাস্ট আমরা যদি কথা বলেছি টেক্কার সেকেন্ড পোস্টার নিয়ে, যেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারের যে পোস্টারটা সেটা রিভিল করা হয়েছে, যেটা ক্যারেক্টারের নাম হতে চলেছে কিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেডি বিয়ার আছে স্বস্তিকা মুখার্জির হাতে। তো মেবি এটা হতে পারে যে আমাদের এইখানে দেব যে বাচ্চাটাকে চুরি করবে সেটাই হয়তো মানে স্বস্তিকা মুখার্জির ছেলে হতে পারে। এবার সে কেন চুরি করছে, তার সাথে স্বস্তিকা মুখার্জির কী এমন প্রবলেম বা কিছু একটা কানেকশন আছে যার কারণে দেব এটা করছে। কারণ আমরা এখানে জানি যে দেব এখানে ইচ্ছা করে হয়তো কিছু করবে না, সে একটা কিছু জিনিস মানে দেখানোর জন্য পাবলিকের সামনে আনার জন্য করবে বা কোনো মজবুরিতে পড়ে করবে, এবং সেটা হয়তো পেছনে স্বস্তিকা মুখার্জির কারণ হতে পারে, যেটা আমার মনে হলো পোস্টারটা দেখে। আমি পুরোপুরি ভুলও হতে পারি, এটা আমার একটা মানে এরকম মনে হলো ধারণা যে এরকম হতে পারে ফিল্মটা। এখানে স্বস্তিকা মুখার্জি হয়তো মেন অ্যান্টাগনিস্ট আমরা দেখতে পেতে চলেছি, কারণ রুক্মিণী মৈত্র এখানে পুলিশ অফিসার চরিত্র এবং দেব এখানে মেন হিরো। সে কেন এই বাচ্চাটাকে হোস্টেজ বানাচ্ছে এবং তার পেছনে কারণ কি, এবং স্বস্তিকা মুখার্জিরই হয়তো এটা ছেলে, এটাও হতে পারে। দেখা যাক আপনাদের কি মতামত এই পোস্টারটা দেখে, আপনাদের কি মনে হয়, কি ধারণা এটাকে নিয়ে, গল্পটা কি হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এরকমই মনে হলো যেটা স্বস্তিকা মুখার্জির ছেলে, যেটা দেব কিডন্যাপ করবে, কিডন্যাপের পেছনে কোনো বড় কারণ আছে, কোনো বড় মোটিভ আছে যেটা সে পাবলিকের সামনে আনতে চায়। সেটা কি সেটা দেখার জন্য সিনেমাটি দেখতে হবে। তো ট্রেলারটিতে স্বস্তিকা মুখার্জিকে বেশ ভালো লাগছে, তার ছোট ছোট চুল, ঠিক আছে, তার মধ্যে একটা ওই একটা স্মার্ট যে ব্যাপারটা সেটা আছে, তার পাশাপাশি তার ভেতরে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ভিলেনিয়াস কোনো একটা ব্যাপার তার মধ্যে আছে, যেটা কিনা সচরাচর সে পাবলিকের সামনে রাখে না, তার ভেতরে সেটা আছে। তো সেটা কি সেটা দেখার জন্য সিনেমা দেখতে হবে। তো এটা ছিল টেক্কার পোস্টার রিয়াকশন। আমার পোস্টারটা বেশ ভালো লেগেছে, বেশ প্রমিসিং লেগেছে, এবং টেক্কা কোথাও না কোথাও গিয়ে একটা সারপ্রাইজ হতে চলেছে দুর্গাপুজোর জন্য বা এবছরের যে কটা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে। দেখা যাক সৃজিত মুখার্জি দেবকে নিয়ে এই সিনেমাটি কীরকম কী বানায়। তো এটা ছিল টোটাল তিনটে মানে রিয়াকশান, ট্রেলার, টিজার এবং পোস্টার রিয়াকশান। আপনাদের এই ভিডিওটি দেখে কী মতামত, কী বক্তব্য, কতটা এক্সাইটেড এই তিনটে ফিল্মকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।